কাশ্মীরে যেই কেশর সেটা অ্যাকচুয়ালি পম্পোরেতেই চাষ করা হয়। 1632 খ্রিস্টাব্দে শাহজাহান যেটা তৈরি করেছিল। ওইখানে রয়েছে ওই ছোট একটা ওয়াটার স্প্রিং, ওদিকে শ্রীনগরের ডাল লেক আর পুরো শ্রীনগর। এবারে এই পেহেলগাঁও অ্যাটাকটা হয়ে যাওয়ার পর সিকিউরিটি এতটাই বাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা এক সময় ইনস্টিটিউট ছিল জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্রবিদ্যার জন্য। 1 নম্বর, ওইদিকে 2 নম্বর, ওদিকে 3 নম্বর। এই খায়াম ভ্যালি ভিজিট করবো বলে শ্রীনগর নেবে আমরা গাড়ি নিয়ে নিলাম। আমাদের গাড়ি বুক ছিল। এই যে আমাদের সাথে আছে জাভেদজি। সো এই পুরো ট্রিপটাতে আমাদের সারথি বলতে পারেন, পরিচয় করিয়ে দেবো নিশ্চয়ই আমি পরে। বাট এই মুহূর্তে শ্রীনগরের যা ওয়েদার 28 ডিগ্রি দেখাচ্ছে, ফিলস লাইক 35। সো 35 মেনেই চলুন। বলছে জাভেদের কথা অনুযায়ী যদি এই ধরনের ওয়েদার মানে এরকম গরম সাথে মেঘ যদি থাকে, দ্যাট মিন্স খুব বেশি হেভি রেনফলের একটা সংকেত থাকে এই ক্ষেত্রে। তো দেখা যাক, মানে বৃষ্টি হোক, অন্তপক্ষে আমাদের ট্রিপটা হয়, তারপরেই যেন হয়, এটাই আমার প্রার্থনা বলতে পারেন, আর কিছুই না। লেটস গো, ট্রিপটাকে এবার এনজয় করুন। এখান থেকে আমরা আজকে এখন আপাতপক্ষে হোটেলে চেক ইন করবো, তারপর দেখা যাক আমরা ট্রিপটা কি মানে প্ল্যান কীভাবে কী করি, সেটা আমি যেমনভাবে করতে থাকবো আপনাদের সাথে শেয়ার করব। তো ওই দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে NH44, যেটা পেহেলগাঁওয়ের দিকে চলে যাচ্ছে। আর এই দিক দিয়ে যেতে গেলেই পরে হচ্ছে পম্পোর কিন্তু কেশর চাষের জন্য ভীষণভাবে বিখ্যাত। আমাদের জাভেদজি বলল মানে কাশ্মীরে যেই কেশর সেটা অ্যাকচুয়ালি পম্পোরেতেই চাষ করা হয়। पम्पोर में ही फार्मिंग होता है। हाँ, बस कश्मीर में भी और किसी यही पेज में 8 से 9 किलोमीटर के रेडियस में। ओके। सो कभी प्राइस कितना है? अभी सुना था मैं कुछ वीडियो में 4 लाख रुपए किलो, 4 लाख किलो ऐसा कुछ यहाँ से बाहर जाके हो जाता है। ओके। लेकिन अभी यहाँ पे 3 लाख किलो का रेट चल रहा है, मतलब 3 लाख किलो का 300 रुपीज़ ग्राम। ओके, तो वो ग्राम के हिसाब से ही बनता रहता है। केजी तो वो लोग ले पाते हैं जो आगे जाके जिनको बेचना। हाँ, जिन लोगों का बिजनेस है वो केजीज में लेते हैं, यहाँ बाकी ग्राम में लेते हैं। तो 300 रुपीज़ चल रहा है अभी। হোটেলে চেক ইন করার পর স্নান করে নিয়ে লাঞ্চ করে নিয়ে আমরা তৈরি হয়ে একটু বেরোলাম। কাশ্মীরের একটুখানি শ্রীনগরে একটু আশেপাশেটা ঘুরবো। মোস্ট প্রবলি আমরা মুঘল গার্ডেন্সগুলো আমরা দেখে নেব এখন গিয়ে। দেখি যদি খোলা থাকে তো ভিজিট করতে পারবো। জানি না এই গরমের মধ্যে মুঘল গার্ডেন্সে সেরকম ফুল হয় কি না, বাট গেলে বুঝতে পারবো। সো আমরা বেরিয়ে পড়লাম। এদিকে ডাল লেক, আর ডাল লেকের পাশে ফুচকা বিভিন্ন স্টলসগুলো বসে গেছে। বাট যেটা হচ্ছে শ্রীনগরে এই মুহূর্তে দাঁড়িয়ে টেম্পারেচার 34, ফিলস লাইক 42। মানে বুঝতে পারছেন কতটা গরম। এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না, এসি ছাড়া ট্রাভেল করাও যাচ্ছে না। তো এই গরমের মধ্যে আমি সবার প্রথমে যাচ্ছি চশমে শাহি যে গার্ডেনটা আছে। কাশ্মীরে অনেকগুলো মুঘল গার্ডেন্স রয়েছে, তার মধ্যে চশমে শাহি হলো একটা, আরও 3-4টে রয়েছে যেগুলো যেমন আমি ভিজিট করব, আমি আপনাদের সাথে শেয়ার করব। শ্রীনগরের মুঘল গার্ডেন্সগুলোর মধ্যে সবথেকে যেটা হচ্ছে মানে মুঘল গার্ডেন্স আপনি অনেকগুলোই পাবেন, তার মধ্যে রয়েছে চশমে শাহি আছে, নিশাদ বাগ আছে, শালিমার বাগ আছে, হ্যাঁ পরিমহল। সো এই 4খানাই হচ্ছে ফেমাস। সো তার মধ্যে সবার আগে আমরা যাচ্ছি এখন চশমে শাহি। 1632 সম্ভবত 1632 খ্রিস্টাব্দে শাহজাহান যেটা তৈরি করেছিল। মেইনলি এই চশমে শাহি যে গার্ডেনটা আছে তার বানানোর পিছনে মেইনলি কারণটা হচ্ছে যাতে শাহজাহান সেই সময় বর্ষা মানে গ্রীষ্মর মধ্যে গরমকালে তিনি একটা খোলামেলা বাগানের মধ্যে কিছুটা সময় কাটাতে পারে, যে একটুখানি যে এই পরিবেশটাকে একটুখানি অনুভব করার জন্য। সেই কারণে এই চশমে শাহি গার্ডেনটা শাহজাহান বানিয়েছিল। ये जो फ्लोटिंग मार्केट है वो कुछ साइड बैठता है? अंदर इधर अंदर लेफ्ट साइड। अच्छा, इस साइड। ओके। अभी ये बोट का रेट क्या है? डिफरेंट लेते हैं, 1500, 1000, 2000 जितना टाइम घूमना। अच्छा। 1 घंटा, 2 घंटा, 2.5 घंटा के हिसाब से।
अच्छा, घंटे के हिसाब से होता है। हाँ, वैसे भी हर घाट पे ना एक ये लगा रहेगा, डिपार्टमेंट ऑफ टूरिज्म का रेट लिस्ट। अच्छा। ऐसा इधर लगा नहीं, हाँ हाँ हाँ। ये लगा रहेगा। ओके। इससे भी जाएंगे तो बात करके अकॉर्डिंग टू रेट जाएंगे। अच्छा अच्छा। वैसे कुछ दिक्कत नहीं। मिडल ऑफ मई से आप कभी भी करो, एंड ऑफ मई तक स्नो भी रहेगा। अच्छा अच्छा सब कुछ अच्छा है। अच्छा। ये कुछ एक्टिविटीज़ है क्या? ये स्पोर्ट्स एक्टिविटीज़ बच्चों को खेलने के लिए, जेट स्की, ये सब अच्छा। अभी के टाइम में चलता है। विंटर में तो कर नहीं पाएंगे, ओके। जम जाएगा बंदा विंटर में। तो ये टाइम में कर लेते हैं। अच्छा। टोटल 22 किलोमीटर्स है ना ये रोड, ये डल लेक पूरा? ये बुलवार्ड रोड 24 24 किलोमीटर। लाल गेट से लेके हजरत दरगाह हजरत बल तक ओके। पूरा ये रूट पे ही 24 কিলোমিটার का। লেক থেকে বাঁদিক নিয়ে চশমেশাহী এই যে গার্ডেনটা আছে ওখানে ওই রাস্তাটায় ঢোকার কিছুক্ষণ পরেই বিএসএফের একটা চেকপোস্ট ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে ওখানে যারা ট্যুরিস্ট রয়েছে তাদেরকে নামিয়ে দিচ্ছিল। আর আমি ওখানটা বিশেষ করে সিকিউরিটির জন্য আমি কোনো রকম ক্যামেরা অন করিনি, জিজ্ঞাসা করিনি আমার কাছে ড্রোন আছে কি না। ড্রোন আমি ক্যারি করছি না এই ট্রিপে। আর গাড়িকে আলাদা করে স্ক্যানিংয়ের জন্য আলাদা করে যেতে বললো। আমরা প্রবেশ করলাম চশমেশাহী যে গার্ডেনটা আছে মুঘলদের তৈরি করা, সেই গার্ডেনে 1632 খ্রিস্টাব্দে শাহজাহান এই গার্ডেনটা তৈরি করে। গ্রীষ্মকালে শাহজাহান নিজের মতো করে একটুখানি ঠান্ডা পরিবেশের মধ্যে একান্তে নিজের একটু নিজস্ব সময় যেটা বলতে বোঝায় সেটা কাটানোর জন্যই এই চশমেশাহী গার্ডেনটা তৈরি করেছিলেন। ওইখানে রয়েছে ওই ছোট একটা ওয়াটার স্প্রিং, যেটা সবাই বলে থাকে যে ওই ওয়াটার স্প্রিংয়ের জল খেলে নাকি হজমের সমস্যা হয় না। তো ওখানেও যাব একটু পরে। সবার আগে আর একটা অন্যতম আকর্ষণ এই চশমেশাহী গার্ডেন থেকে, সেটা হচ্ছে দেখে নিন, এই হচ্ছে ওদিকে শ্রীনগরের ডাল লেক আর পুরো শ্রীনগর দেখা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে এত গরমে আর অত ফুল নেই এখানে, কিন্তু সত্যি বলতে আপনারা যদি মার্চ এপ্রিল মে মাস নাগাদ যদি আসেন তাহলে কিন্তু এই বাগান আপনারা পুরো ফুলে ভর্তি দেখতে পাবেন, খুব ভালো মজা পাবেন। এখন মানে একটু আগে আমি বললাম যে ভিডিও শুরুতে টেম্পারেচার কত, সেইভাবে কথাও বলতে পারছি না, এই গরমে হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু ওভারঅল খুব ভালো জায়গা, সুন্দর জায়গা এটা। কি বলিস? এই চশমেশাহী গার্ডেন প্রেম করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। হ্যাঁ, প্রেমিক মানুষেরা কিন্তু এই চশমেশাহী গার্ডেনে এসে একটুখানি প্রেম করতে পারেন। এটা হলো সেই স্প্রিংটা, যে স্প্রিংয়ের জল পড়ছে। কথায় আছে নাকি এই স্প্রিংয়ের জল খেলে নাকি হজমের সমস্যা দূর হয়ে যায়। তা আমার তো হজমের সমস্যা নেই, বাট আমি তাও খেয়ে দেখব। আর এখানে ছিল বসার জায়গা, যেখানে শাহজাহান এসে বসতেন। জানি না এই জল খেলে হজম ক্ষমতা বাড়ে কি না, বাট এই গরমে হেঁটে এসে ওই জলটা এতটাই ঠান্ডা ছিল, জাস্ট 2 ঢোক জল খেলাম, শরীরে একটু এনার্জি এলো। চশমেশাহী শেষ হলো, এবার যাচ্ছি পরিমল। বেশি নয়, চশমেশাহী থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে। বাট আমি বুঝতে পারছি না যে সকাল থেকে আমার গোপ্রোটা এত হিট কেন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। 3 নম্বর যে ব্যাটারিটা আমার রয়েছে, আমার মনে হচ্ছে ব্যাটারিটা কিছু প্রবলেম করছে, তার জন্য ওটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে উঠছে। আমরা চলে এসেছি পরিমহল। বেসিক্যালি যদি বলেন যে পরিমহল এই গার্ডেনটা
অ্যাকচুয়ালি এটা এক সময় ইনস্টিটিউট ছিল জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্রবিদ্যার জন্য, আর এই পরিমহলটা তৈরি করেছিল শাহজাহানের ছেলে। চশমেশাহি থেকে তো আপনারা শ্রীনগরের ডাল লেকের ভিউটা দেখলেনই, এবার জাস্ট একবার পরিমহল থেকে দেখবেন নাকি। এই দেখুন গোটা ডাল লেক আর তার সাথে শ্রীনগর। ভাবুন তো একবার এখান থেকে যদি একটা ড্রোন ফ্লাই করা যেত আর এই ডাল লেকের ভিউটা পুরো যদি ক্যাপচার করা যেত, কতটা সুন্দর লাগতো। এবারে এই পেহেলগাঁও অ্যাটাকটা হয়ে যাওয়ার পর সিকিউরিটি এতটাই বাড়িয়ে দিয়েছে যে যার জন্য আমি আর ড্রোন ক্যারি করিনি, বাট এই ভিউটা মিস করছি। আবার আসতে হবে কিন্তু। এই পরিমহল যে গার্ডেনটা আছে, এই পরিমহল গার্ডেনের যে শেপটা সেটাকে বলা হয় সোপান শেপ। দ্যাট মিন্স এটা হচ্ছে 7খানা স্টেপে তৈরি করা। এই মুহূর্তে আমি যেটা আছি সেটা হচ্ছে 1 নম্বর, ওইদিকে 2 নম্বর, ওদিকে 3 নম্বর, ওটা 4, ওটা 5, আরও দুটো স্টেপ যতদূর মনে হয় নিচে কোথাও রয়েছে। তো আমি একবার নিচে যাই, আমি নিচটা পুরোটা এখনো ঘুরিনি, তো গেলেই আমি বুঝতে পারবো। এটা হচ্ছে 3rd, সত্যি টোটাল 7 স্টেজেই তৈরি এই পরিমহল গার্ডেনটা। অ্যাকচুয়ালি পরিমহল কথাটার অর্থ হলো পরিদের থাকার জায়গা। জায়গাটা ঠিক সেরকমই। আর এটা তো আগে একটা ইনস্টিটিউট ছিল এবং ধীরে ধীরে এটা একটা গার্ডেনে পরিণত হয়, যেটা আপনারা শীতকালে এলে আপনাদের খুবই ভালো লাগবে। এখন অতটা ফুল এখানে ফুটে নেই, বাট শীতকালে কিন্তু এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে। আর ঠিক এরকম স্টেজ, এটা হচ্ছে 1, 2, আর ওপরে ছিলাম সেটা আপনারা ভিডিওতে দেখেইছেন, আর ওপরে রয়েছে আরও 5খানা স্টেজ। টোটাল 7 স্টেজে তৈরি এই পরিমহল। এত গরমে হাঁপিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি নিশাদ বাগ দেখতে। এখান থেকে যেটা বললো জাওয়েদ, এখান থেকে নিশাদ বাগের ডিস্টেন্স ওই মিনিট 20 মতো লাগবে, বলছে 7 থেকে 8 কিলোমিটারের রাস্তা আছে। আমরা ঢুকে গেছি এই মুহূর্তে নিশাদ বাগ গার্ডেনে। এই নিশাদ বাগ গার্ডেন 12খানা সোপান আছে। দ্যাট মিন্স 12টা স্টেজে তৈরি করা হয়েছে এই নিশাদ বাগ গার্ডেনটাকে। এই 12খানা যে স্টেজ আছে এই গার্ডেনের, 12টা স্টেজ হচ্ছে জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ঘটনাকে বর্ণনা করে। সম্রাট জাহাঙ্গীরের শ্বশুর আর সম্রাট জাহাঙ্গীরের শালা আসফ খান মিলে 1633 খ্রিস্টাব্দে সম্ভবত, হ্যাঁ 1633 খ্রিস্টাব্দে এই গার্ডেনটাকে তৈরি করে। আমি এর আগে কখনো কাশ্মীর আসিনি, বাট সমাদৃতার মুখে যেটা আমি শুনলাম, এই নিশাদ বাগ গার্ডেন নাকি আগে খুব সুন্দর ছিল, খুব সুন্দরভাবে সাজানো থাকতো। বাট এইখানে এখন আমি দেখছি এই ধরনের নোংরামোগুলো করা, কোথাও প্লাস্টিক ফেলা, নোংরা পড়ে রয়েছে। মানে দিনে দিনে এটা একটা গার্ডেন কম সময়ের সাথে সাথে একটা পিকনিক স্পটে রূপান্তরিত হচ্ছে। নিশাদ বাগ থেকে বেরিয়ে সামনে বিক্রি হচ্ছিল এই ফল, কাটা ফল বিক্রি হয়, তাদের কাছেই পাওয়া যাচ্ছিল লোটাস সিডস। তো ওখানে দাঁড়িয়ে লোটাস সিডস একটু টেস্ট করলাম, ওই পানি ফলের মতো লাগলো টেস্টটা অনেকটা। আর নেওয়ারও চেষ্টা করলাম, 50 টাকায় বেশ অনেকগুলোই হচ্ছিলো অনেক। বাট জিনিসটা হচ্ছে ছাড়িয়ে খেতে হবে। তো ওনাদেরকে বললাম যে আপনারা কি ছাড়িয়ে দেবেন, বলছে ওনাদের কাছে সময় নেই। আমার কাছে আরোই সময় নেই। এই যে ডাল লেকে ফিশিং করছে।
নিশাদ বাগ ঘুরে নিয়ে এবার আমরা যাচ্ছি শালিমার বাগে। নিশাদ বাগ থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্স शालीमार बाग है। जितने भी अच्छे टूरिस्ट है सब कोई वो ऑफ बीट में मूव कर रहे हैं धीरे धीरे। ज़्यादा वही हो रहा है इसीलिए कर रहे हैं। एक्चुअली गुलमर्ग, पहलगाम, सोनमर्ग ये 3 जगह और श्रीनगर ये 4 जगह बहुत लोग आके बहुत लोग इतना ही करते हैं। अच्छा, क्योंकि इतना पता भी इतना ही है। हाँ हाँ हाँ। कोई अच्छा, पूरा 24 घंटे ड्राइव करा लो लेकिन पहाड़ों में इधर बहुत बोरिंग लगता है। তো শালিমার বাগ বন্ধ ছিল। এখানে যেই মুসলিমদের যে শিয়া কমিউনিটি রয়েছে তাদের কিছু হয়তো প্রোগ্রাম ছিল এখানে। বলছে জাভেদ বলছে আজকে মানে মহরম তো অনেক দিন আগেই চলে গেছে অ্যাজ পার ক্যালেন্ডার। সো সেই আজকে নাকি ওদের সেই মহরমের লাস্ট ডে, তো আজকে কিছু এখানে প্রোগ্রাম ছিল যেটা হচ্ছিল শালিমার বাগেতেই। তাই জন্য শালিমার বাগ বন্ধ এবং ওই কমিউনিটির প্রচুর ভিড় রয়েছে ওখানে। তাই জন্য আমরা শালিমার গার্ডেন স্কিপ করলাম। স্কিপ করে এখন যাচ্ছি একটু ডাল লেকের আশেপাশে হয়তো কোথাও বসে একটুখানি চা খাবো, সময় কাটাবো, তারপর হোটেলে ফিরে যাব। এখন বাজে 7:45। আমি বেরোলাম। এখানে কাছেই একটা স্ট্রিট ফুডের গলি আছে, গলিটার নাম হচ্ছে খায়াম গলি। সো ওখানেই যাব, বাট কেউ বলবে না যে এখন 7:45 বাজে। জাস্ট আলোটা দেখুন কেমন, সূর্য ঠিক ওই জায়গাটাতে অস্ত যাচ্ছে। আর এই হলো 7:45 কাশ্মীরের শ্রীনগর। পুরো সূর্যের আলো এখনও পুরোপুরিভাবে যায়নি, ডুবতে চলেছে। তাই জন্য সমস্ত ওদিকে ডাল লেকের ওদিকে যে হাউস বোটগুলো রয়েছে সেগুলো জ্বলে উঠেছে। শ্রীনগরের এই ডাল লেকের পাশের যে রাস্তাটা, সেই রাস্তাটায় কিন্তু সন্ধ্যাবেলা বেশ ভালো ট্রাফিক হয়, মানে দুই সাইড দিয়ে অনবরত। আর যেহেতু রাস্তাটা অনেকটাই ন্যারো, তো একটুখানি কোনো গাড়ি যদি দাঁড়িয়েও যায় মধ্যেখানে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে আরেকটা গাড়ির পাস করা প্রবলেম হয়ে যায়। আমি এসে গেছি খায়াম গালিতে, বাট আমার সাথে সমাদৃতা নেই। জাভেদ শরীর খারাপ নিয়ে দুপুরবেলা আমাদেরকে হোটেলে ছেড়ে ওষুধ খেয়ে শুয়েছিল। শরীর খারাপ নিয়ে তা সত্ত্বেও ছেড়ায় তুলে এনেছি এই খায়াম গালি ভিজিট করব বলে। এইটা অ্যাকচুয়ালি স্ট্রিট ফুডের জন্য প্রচণ্ড পরিমাণে ফেমাস এই খায়াম গালি। আপনারা যদি মানে কেউ খাদ্যরসিক হন তো সেই ক্ষেত্রে ডাল লেক থেকে একটুখানি মিনিট 5 ওয়াকিং ডিস্টেন্স, ডাল লেক থেকে মিনিট 5 হাঁটা পথে এই খায়াম গালি পড়ে, যেখানে বিভিন্ন ধরনের টেস্টি ফুড পাওয়া যায়। অবভিয়াসলি চিকেন, মাটন এগুলোই, কাবাব খুব ভালো পাওয়া যায়। के साथ एक कश्मीरी लवाज बोलते हैं, अच्छा, रोटी और चटनी। अच्छा, हाँ, चटनी मतलब वो तो रायता होता है, रायता और प्याज का चटनी एक होता है। हाँ वैसा चटनी। अच्छा, वो 2 टाइप का चटनी देंगे। अच्छा, रोटी और या फिर कबाब या फिर टिक्का, जो आप लेना चाहें। ये रोटी, ये इसका बाइट, चटनी। अच्छा, একটা রুটি নিলাম। একটা চিকেন কাবাব আছে, चिकन टिक्का। চিকেন টিক্কা কাবাব। সো কাশ্মীরি স্টাইলেই খাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি জাভেদ দেখালো। এখান থেকে এটাকে এইভাবে বার করলাম, বার করে নিয়ে চাটনি দিয়ে।
Ana, ik moet je ooit doen. Ik ben nou niet zo snel gauw. অ্যাকচুয়ালি চাটনি সবাই যেটা ইউজ করে এটা পেঁয়াজের চাটনি থাকে, তার সাথে রয়েছে রায়তা। রায়তার মধ্যে এরা শসা, কখনো কখনো দেখবি বাঁধাকপিও দেয়। বাট এটাই দেখছে যেখানে কলকাতা থাকবেন যেখানে থাকবেন সেখানের মতো করে এই জিনিসটা খাওয়ার মজাই আলাদা। এবার একটা মাটনের সাথে খেয়ে দেখি। আমরা অ্যাকচুয়ালি দুটো মাটন টিক্কা কাবাব নিয়েছি আর একটা চিকেন টিক্কা কাবাব। মারলা এইভাবে কিন্তু কখনো খাইনি। আর ওতেও বড় কথা, টিক্কা কাবাবের সাথে তো রুটি কখনোই খাইনি, এটা ফার্স্ট টাইম। আসতে পারেন এখানে, এটা টেস্ট করে দেখতে পারেন। খায়াম গালি জায়গাটার নাম, লাইন দিয়ে দোকান আছে। কেমন লাগলো এই কাশ্মীরে শ্রীনগরে আমাদের ফার্স্ট ডে, এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।